ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের পাশে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লন্ডনগামী এই ফ্লাইটে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহ ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতের, ৫৩ জন ইংল্যান্ডের, ৭ জন পর্তুগালের ও ১ জন কানাডার নাগরিক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফ্লাইটটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বার ছিলেন। বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। উড়োজাহাজটিতে ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক ছিল বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এছাড়া ১৬৯ জন ভারতীয়, ১ জন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক। আহমেদাবাদের পুলিশ কমিশনার জানান, বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি আবাসিক এলাকার চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর গিয়ে পড়ে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গেছে উড়োজাহাজটি বিধ্বস্তের পর আগুনে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজের লেজের অংশ একটি ভবনের ছাদে আটকে থাকতেও দেখা গেছে। দুর্ঘটনার পরপরই বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।